F12 চাইতে চাইতে আমার পুরো ভাষায় ফেলছো। অবশ্য না ভাষালেও দিতাম, কারণ F12 হচ্ছে সিফপের F বা সেকেন্ড পার্ট, উইচ স্ট্যান্ডস ফর ফার্স্ট 2 লেয়ার্স। এর আগের পার্ট অর্থাৎ ক্রসের একটা ডেডিকেটেড টিউটোরিয়াল আমি অলরেডি আপলোড করছি, চাইলে দেখে নিতে পারো। এই যে বাট এই ভিডিওটা হচ্ছে মেনলি সম্পূর্ণ বিগিনারদের জন্য F12 নিয়ে, অ্যাজ ইউ গাইস আস্কড অফ কোর্স। সো ওয়েলকাম টু সিফপ সমাচার এপিসোড 2। তো তোমরা হয়তো F12 সম্পর্কে একটু হইলেও জানো, আর যারা জানতা না তারা মেবি আমার স্পিড কিউবিং টিউটোরিয়াল দেখে জানছো, আর যারা তাও জানো না, কেন জানো না, তাদের জন্য বলি সিফপের এত পপুলারিটির পিছনে যদি মাত্র একটা কারণ ধরি, এটা হচ্ছে F12। তো নর্মালি আমরা লেয়ার বাই লেয়ারে কী করি, লেয়ার বাই লেয়ার করি। তো প্রথমে ক্রস সলভ করার পরে এর চারটা কর্নার সলভ করে আমরা ফার্স্ট লেয়ারটা সলভ করি, দেন এর ঠিক উপরে যে এজ পিসগুলো বসবে সেগুলি সলভ করে আমরা সেকেন্ড লেয়ার সলভ করি। বাট F12 এ ফার্স্ট 2 লেয়ার্স একবারে সলভ করা হয়, এই দুইটা লেয়ার। তো এখানে যে কর্নার আর এজটা বসবে সেগুলিকে একবারে একটা কর্নার এজ পেয়ারে পরিণত করে একবার ইনসার্ট করা হয়। এরকম করে আরেকটা পেয়ার, লাস্ট পেয়ারটা ইনসার্ট করার সাথে সাথে আমাদের F12 অর্থাৎ ফার্স্ট 2 লেয়ার্স একবার সলভ হয়ে যায়। তো শিখন প্রক্রিয়া শুরু করার আগে কিছু সংকেত জেনে নেই। প্রথমত ক্রস কালার, এই ফ্রেজটা আমি এই ভিডিওতে বহুতবার ইউজ করব। এটা তেমন কিছুই না, বেসিক্যালি আমরা যে কালার দিয়ে ক্রসটা সলভ করব বা যে কালারটা নিচে থাকবে সেটাই হচ্ছে আমাদের ক্রস কালার। এই ক্ষেত্রে এটা হোয়াইট। তো বেশিরভাগ বিগিনাররা যেহেতু হোয়াইটে সলভ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আমি হোয়াইটটাকে এখানে ক্রস কালার হিসেবে ধরবো। বাট তোমার যদি ক্রস কালার অন্যটা হয়, যেমন ব্লু বা গ্রিন এটসেট্রা, জাস্ট শেখার সময় সাদার জায়গায় সেই কালারটাকে কল্পনা করবা। তো আমার ক্ষেত্রে এইটা ক্রস কালার, তোমার ক্ষেত্রে এইটা বা এইটা ক্রস কালার, এইটুকুই, আর বেশি কিছুই না, বাদ বাকি সব একই। এরপর আসি লাস্ট লেয়ার পিস নিয়ে। আমাদের ক্রস কালারের অপোজিট কালার অর্থাৎ আমার ক্ষেত্রে ইয়েলো কালারের যত পিস আছে সবগুলি হচ্ছে লাস্ট লেয়ার পিস। আর তোমার যদি ক্রস কালার ব্লু হয়, গ্রিনগুলি সব লাস্ট লেয়ার পিস। তোমার যদি ক্রস কালার রেড হয়, অরেঞ্জগুলি যেমন এই পিস সব লাস্ট লেয়ার পিস। এখন প্রশ্ন হইতেছে ফার্স্ট 2 লেয়ার্সের লাস্ট লেয়ার কেন? ওই লাস্ট লেয়ার যতগুলি পিস আছে F12 আমাদের একটাও কাজে লাগবে না, অর্থাৎ এই কর্নারটা আমাদের কোনো কাজে লাগবে না, এইটাও লাগবে না, এইটাও লাগবে না, এইটাও লাগবে না, অর্থাৎ 8টা পিস আছে। এই 8টা পিস এখানে বসবে, এটা বাদে এটা তো নড়বে না। এগুলির সাথে F12 এর কোনো কাহিনী নেই, এগুলি পরে। এখন দেখলে কোন পিসগুলি লাগবে না, এখন দেখো কোন পিসগুলি লাগবে। লাস্ট লেয়ার পিসগুলি বাদ, ক্রসের 4টাও বাদ, যেহেতু আমরা এটা আগেই সলভ করব। তো বাদ বাকি যে পিসগুলি থাকে সেগুলি হচ্ছে আমাদের F12 পিস। তো এই 4টা কর্নার আর এই 4টা এজ, বা লেয়ার বাই লেয়ারে তোমরা ফার্স্ট আর সেকেন্ড লেয়ার সলভ করতে যে কর্নার এজগুলো সলভ করো সেগুলি। আর পেয়ারের সংখ্যাও কিন্তু সীমিত এখানে, এইটা আর এইটা, এই 4টা নির্দিষ্ট পেয়ারই কিন্তু আমাদের হোয়াইট ক্রসের সময় লাগবে। অর্থাৎ তুমি যতবারই হোয়াইট ক্রস সলভ করবা, তোমার রেড ব্লু, রেড গ্রিন, অরেঞ্জ ব্লু আর গ্রিন অরেঞ্জ বা অরেঞ্জ গ্রিন 4টা পেয়ারই সলভ করতে হবে, অন্য কোনো পেয়ার নাই। বাট কাহিনী হচ্ছে এগুলি কিন্তু অন্যান্য ক্রস কালারের ক্ষেত্রে ভ্যারি করবে। অর্থাৎ আমরা যদি গ্রিন ক্রস সলভ করি ফর এক্সাম্পল, তো এইখানে ইয়েলো পিসগুলি কিন্তু আমাদের হোয়াইটের ক্ষেত্রে নিষ্ক্রিয় ছিল, কিন্তু এখানে এগুলি F12 পিস। তো গ্রিনের ক্ষেত্রে রেড ইয়েলো, রেড হোয়াইট, অরেঞ্জ ইয়েলো আর অরেঞ্জ হোয়াইট পেয়ার সলভ করতে হবে। আর আরেকটা জিনিস, ফর এক্সাম্পল এই দুইটা পিস হোয়াইটের ক্ষেত্রে কিন্তু এই দুইটা একই পেয়ারের দুইটা পিস ছিল, বাট এখানে একটা ক্রস পিস আর একটা F12 পিস। মানে ক্রস কালার চেঞ্জ করার সাথে সাথে এই দুটো পিসের সম্পর্ক বদলে গেছে। আর এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, তো আমরা ক্রস পিসগুলো আর পেয়ারগুলো চিনছি, এখানে রেড আর গ্রিন পেয়ারটা কিন্তু আনসলভ। তো রেড আর গ্রিন পেয়ার সলভ করার জন্য আমাদের প্রথমে এই পিস দুইটা খুঁজতে হবে। তো রেড আর গ্রিন পেয়ারের পিস দুইটা হচ্ছে এইটা আর এইটা, অর্থাৎ রেড গ্রিন হোয়াইট কর্নার আর রেড গ্রিন এজ। তো এজের কালারগুলোর সাথে ক্রস কালার যোগ করলেই আমাদের কর্নারটা পেয়ে যাব। তো এজের দুইটা কালার আছে, আমাদের হোয়াইট আছে, ক্রস কালার আছে, এইটা এই পেয়ারেরই। বাট এইখানে দেখো এই দুইটা কিন্তু এজের কালার, কিন্তু এইটা কিন্তু ক্রস কালার না। তো এটা কিন্তু আমাদের ধরলে চলবে না, আর এটা ইনসার্ট করলেও আমাদের আসলে সলভ হবে না। তো এই দুটো পিস হচ্ছে এই নির্দিষ্ট পেয়ারটার পিস। আর এই দুটো পিসকে যখন একসাথে করব বা ঢোকানোর জন্য রেডি করব, এটাকে বলবো একটা F12 পেয়ার। আর এই F12 পেয়ারটা যেখানে যাবে সেই জায়গাটা হচ্ছে আমাদের স্লট। তো আমাদের কর্নারটা এখানে যাবে, এজটা এখানে যাবে, অর্থাৎ এই পুরো পেয়ারটা যাবে এইখানে। তো এই দুইটা পিসের যে জায়গাটা সেটা হবে স্লট। তো এখানে যে পিসই থাকুক না কেন, এই পিসটা কিন্তু স্লট না, এই জায়গাটাই হচ্ছে স্লট। তো রেড গ্রিন স্লটে রেড গ্রিন পেয়ারটা যাবে, আর একটা স্লটে তার পেয়ারকে ঢোকানোর এই অ্যাকশনটাকে বলা হচ্ছে ইনসার্ট। অর্থাৎ আমরা রেড গ্রিন পেয়ারটাকে রেড গ্রিনের স্লটে ইনসার্ট করলাম, এটা ভার্ব অবশ্যই। এখন আমাদের বেসিক কিছু ইনসার্ট শিখতে হবে। তো গ্রিন আর রেড পেয়ারের দুইটা পিস, এই দুইটা একবার একসঙ্গে লেগে আছে, পেয়ার্ড হয়ে আছে। আর এই পেয়ারটাকে বলবো কানেক্টেড পেয়ার, অর্থাৎ পিস দুইটা কানেক্টেড হয়ে আছে, কানেক্টেড পেয়ার। আর কানেক্টেড পেয়ার সলভ করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আর ইউ প্রাইম আর প্রাইম। এখন অ্যালগরিদমটা মুখস্থ না করে তুমি দেখো কি হইতেছে আসলে। এইটা যাবে এইখানে, এইটাকে তো এখানে একবারে নামানো যাইতেছে না, আবার এইগুলি নষ্ট হয়ে যাইতেছে। তো আমরা যেটা করবো, এই স্লটটাকে আমরা উপরে লেয়ারে নিয়ে আসবো। এই স্লটের যে জায়গাটা আছে সেইখানে আমরা পিস দুইটাকে বসাই দিব,
দেন এটাকে আবার নিচে নামায় ফেলবো। সেকেন্ড কেস আবার কানেক্টেড পেয়ার, রেড আর ব্লু পেয়ারটা হচ্ছে এইখানে। বাট এবার দেখো এইভাবে কিন্তু সলভ হইতেছে না, একটা পিস নামতেছে আরেকটা নামতেছে না। এর কারণে এটা এখন অন্যদিকে পেয়ার্ড হয়ে আছে। এটাকে আমাদের ঢোকাইতে হবে লেফট সাইড থেকে, এল প্রাইম ইউ এল। এখন কখন লেফট কখন রাইট কেমনে বুঝবা? একটা পেয়ারের দুইটা পিসি যদি তুমি সামনে নাও, হোয়াইট স্টিকারটা বা ক্রস কালারের স্টিকারটা যদি লেফট সাইডে থাকে সেক্ষেত্রে তোমার রাইট ইনসাইড দিতে হবে, আর যদি রাইট সাইডে থাকে লেফট ইনসাইড দিতে হবে। তো এই ক্ষেত্রে এটা বাম সাইডে হয়ে আছে, তো ডান দিক থেকে ইনসাইড করতে হবে আর ইউ প্রাইম আর প্রাইম। আর এটা যদি বাম পাশে থাকতো এরকম, তখন এই স্লটটাকে বাম পাশে নিয়ে দেন ইনসাইড করতে হতো এল প্রাইম ইউ এল। এখন আরেকটা কেস দেখো, এখানে ব্লু হোয়াইট পেয়ারের দুইটা পিস, এখানে কর্নার আর এখানে এজ, এই দুটো কি পেয়ার হয়ে আছে? না, বাট টেকনিক্যালি হ্যাঁ। এই দুটোকে বলে স্প্লিট পেয়ার, অর্থাৎ এই পিস দুইটা স্প্লিট বা আলাদা হয়ে আছে, এর জন্য এটা স্প্লিট পেয়ার। এখন এটা চেনার উপায় হচ্ছে এই দুটো পিসের উপরের সাইডে যে কালার দুইটা থাকবে সেই দুটো থাকবে আলাদা, যেখানে আমাদের কানেক্টেড পেয়ারে ছিল সেম আর একসঙ্গে। আর কানেক্টেড পেয়ারে যেই জায়গায় এজটা থাকে, অর্থাৎ এইটার পুরো পাশেই, তার পুরা উল্টা পাশে থাকবে এজটা, অর্থাৎ এইখানে। তো এইখানে থাকতো কানেক্টেড পেয়ার, এখানে থাকবে স্প্লিট পেয়ার। বাট অন দি আদার হ্যান্ড এটা কিন্তু এখন আর স্প্লিট পেয়ার নাই, যদিও কালার দুইটা আলাদা। কেন নাই পরে বুঝবা। এখন এটা ইনসার্ট করার নিয়ম হচ্ছে স্লটের উপরে কর্নারটাকে আনবা, দেন আর প্রাইম ইউ আর, কানেক্টেড পেয়ার ছিল আর প্রাইম ইউ প্রাইম আর, আর এটা হচ্ছে আর প্রাইম ইউ আর। সিমিলারলি লেফট সাইডে যদি থাকে এটা হবে এল প্রাইম ইউ প্রাইম এল। এখন লেফট রাইট কেমনে বুঝবা? কানেক্টেড পেয়ারের রাইটে থাকলে লেফট, লেফটে থাকলে রাইট, বাট এইখানে ক্রস কালার রাইটে থাকলে রাইটই হবে, তো এটা রাইট। আর যদি ক্রস কালার লেফটে থাকে সেই ক্ষেত্রে এটা লেফট, এরকম। তো এই গেল 4টা ইনসার্শন। এখন শিখন প্রক্রিয়া শুরু। তো এটা জাস্ট একটা র্যান্ডম স্ক্র্যাম্বল। প্রথমত তুমি যে পেয়ারটা বা পিসগুলো সলভ করবা সেইগুলো আইডেন্টিফাই করবা, এটা হচ্ছে প্রথম স্টেপ। তো প্রথমেই আমি দেখতেছি এখানে রেড ব্লু আর হোয়াইট একটা কর্নার আর রেড ব্লু এজ, এই দুইটাকে আমি সলভ করব। তো আইডেন্টিফাই করার পর স্টেপ হচ্ছে এই দুইটা পিসকে আমাদের উপরের লেয়ারে তুলতে হবে। তো ফার্স্টে কর্নারটাকে উপরের লেয়ারে তুলি। উপরের লেয়ারে তোলা বলতে জাস্ট এইটা না, এখানে করলে আবার ক্রসটা নষ্ট হয়ে যায়। তো এইটাকে আমাদের উপরে তুলতে হবে। দেন এইটাকে সলভ করার জন্য আমাদের এটাকে সরাই ফেলতে হবে, এটাকে আবার নামে ফেললাম, অথবা অন্যদিকেও করতে পারতা, বাট আমি আপাতত এইদিকে করি। এখন কর্নারটা তুলছি, দেন এজটাকে তুলবো। এখন এজটাও সেম নিয়ম, এটাকে তুলবো, সরাবো, দেন ইনসার্ট করার সময় দেখো কর্নারটা আবার নিচে চলে গেলো, লাভ কিছুই হলো না, যেইলাও সেই গুদু তোমার। এই জন্য একটা পিস বের করার সময় দেখবা আরেকটা পিস যাতে আবার ভেতরে না চলে যায়। তো এইটাকে আমি জাস্ট অন্যদিকে সরা নিই, দেন এটাকে যদি বের করি, দুইটা কিন্তু উপরে লেয়ারে থাকতেছে। এখন যখন তোমার দুইটা পিস উপরে চলে আসছে, এখন তুমি কেসটাকে আইডেন্টিফাই করবা। তো নর্মালি কেস হচ্ছে তিনটা। একটা কেস হচ্ছে ক্রস কালারটা, এই ক্ষেত্রে হোয়াইট উপরের দিকে ফেস করে থাকবে, যেটা আমি সবার লাস্টে দেখাবো। আর বাকি দুইটা কেস হচ্ছে যদি হোয়াইট উপরের দিকে ফেস না করে থাকে, এজ আর কর্নার দুইটারই যেই কালারটা উপরের দিকে ফেস করে থাকবে, এই দুইটা হয় সেম হবে, না হয় অপোজিট হবে। এখন আমাদের পড়ছে কোন কেসটা? দুইটা সেম, রাইট? এখন দুইটা সেম হলে যেটা হবে, কর্নারের পাশেই এজটা এসে বসবে এবং একটা কানেক্টেড পেয়ার তৈরি করবে। তো এজটা মিলে আসবে এইখানে। এখন এইখানে যদি এজটাকে আনি, কর্নার কিন্তু আবার অন্যদিক চলে যায়, কিন্তু আমাদের লাগবে কর্নারের সাথে এজটা। তো কর্নারটাকে আমাদের নিচে নামাইতে হবে বা কোনোভাবে এইটার এফেক্ট থেকে সরাইতে হবে। এখন কর্নার কিন্তু তুমি দুইভাবে নামাইতে পারবা, এক এই দিক থেকে আর এক এই দিক থেকে। এখন এই দিক থেকে যদি তুমি নামাও, দেন পেয়ার করো বা এখানে নিয়ে আসো, কোনোভাবেই পেয়ার হবে না। আমাদের নামাইতে হবে এজের যে দুইটা কালার আছে সেই দুইটা কালারকে। এজের দুইটা কালার দেখো রেড আর ব্লু, ক্রস কালার যেহেতু হবে না, বাকি দুইটা এজের কালার। এই এজের দুইটা কালারকে নামাবা, নট এরকম সাদাটাকে নামানো যাবে না, ক্রস কালার। এই দুইটাকে নামাবা, এটা যেখানে আসবে নিয়ে আসলা, দেন তুলে দিলা। এখন দেখো এটা আমাদের কানেক্টেড পেয়ার হয়ে গেছে। তো এখন দেখো ক্রস কালারটা কোন সাইডে আছে? লেফট সাইডে, সো আমাদের ইনসার্ট হবে রাইট। তো এটার যে স্লটটা রেড আর ব্লু, এটাকে তুমি রাইট সাইডে নিয়ে আসো, দেন আর ইউ প্রাইম আর প্রাইম, প্রথম কেসটাই। তো এখন চলো আরেকটা পেয়ার সলভ করি। আমি এখানে অরেঞ্জ গ্রিন আর হোয়াইট কর্নার আর অরেঞ্জ গ্রিন এজটা দেখতেছি। তো কর্নারটা উপরে আছে, নড়ানোর দরকার নাই। এজটাকে আমরা উপরে তুলবো, সেমভাবে এটাকে উপরে তুলবো, সরাবো, আবার নামে ফেলবো। আবার এটাকে উল্টা দিকে সরাইলে দেখো কর্নারটা কিন্তু আবার ভেতরে চলে যায়। আমরা কিন্তু কর্নারটাকে শুধুমাত্র সলভ করবো না, এজের সাথে সলভ করবো, তো অন্যদিকে নিতে হবে। দেন এইটাও দেখো, এটাও কিন্তু সেম কেস। হোয়াইট ফেসটা বা ক্রস কালারের ফেসটা উপরে নাই, আর যেই দুইটা উপরে আছে সেই দুইটা কিন্তু সেম। তো এখন কি করব? এজটাকে এখানে আনার জন্য এটাকে নামাবো, রাইট? এই যে দুইটা কালারকে আমরা নিচে নামাইলাম, দেন এটাকে এখানে নিয়ে আসলাম, তুলে দিলাম। বাট
আমরা যেটা সলভ করছিলাম সেটা নষ্ট হয়ে গেছে। এখন তুমি যখন প্রথম পেয়ারটা সলভ করবা তখন কোনো বাধা ধরা নিয়ম নাই, সব স্লটই যেহেতু খালি তুমি যেখান থেকে ইচ্ছা সেখানে করতে পারবা। বাট একটা পেয়ার সলভ করার সাথে সাথে তোমার একটা যেহেতু ফুল হয়ে যাইতেছে, তোমার জায়গাও কিন্তু আস্তে আস্তে কমে আসতেছে। তো তুমি যখন এইটাকে নামাবা পেছনের এই স্লটটা কিন্তু উপরে উঠবে। তো এইটার জায়গায় আমাদের খালি একটা স্লটকে নিয়ে যেতে হবে। তো খালি স্লট আছে আরও 3টা। তো এই 3টার মধ্যে যে কোনো একটা, ফর এক্সাম্পল আমি এই স্লটটাকে পেছনে নিলাম এই জায়গাটাতে। এখানে যেহেতু কিছু নাই, এখানে কোনো কিছু আনসলভড হওয়ারও ভয় নাই, বাট এইটা আছে, এটাকে সেফ রাখবো। দেন এটাকে নামাইলাম, এটাকে এখানে নিয়ে আসলাম, তুলে দিলাম। ক্রস কালার আছে লেফট সাইডে, আবার এটা হবে রাইট। তো এইটার স্লটটা হচ্ছে গ্রিন আর অরেঞ্জ। গ্রিন অরেঞ্জটাকে রাইট সাইডে নেই, আর ইউ প্রাইম আর প্রাইম। চলো আবার আরেকটা সলভ করি। তো অরেঞ্জ ব্লু আর অরেঞ্জ ব্লু ক্রস কালার তো ধরবই। তো এইটার স্লট হচ্ছে এইটা। তো প্রথমে আমার 2টা পিসকে উপরে তুলতে হবে। তো এই পিসটাকে আমি আগে উপরে তুলি, এরকম করে এটাকে সরাই ফেলি, আবার ক্রসটাকে সলভ করে ফেলি। এখন আবার সেই সেম কেস, এই দুটো যেহেতু ম্যাচড সেই ক্ষেত্রে এইটা এর ঠিক পাশেই আসবে। তো আমরা এখন এজের যে 2টা কালার আছে সেই 2টাকে নামাবো, নট এই সাইড থেকে। এখন দেখো 2টা পেয়ার সলভ করে ফেলছি, জায়গা খালি আছে এখন মাত্র 2টা। এই 2টার মধ্যে একটা কিন্তু আমাদের পেছনে নিতে হবে। তো আমরা যদি এইখান থেকে বা এই অ্যাঙ্গেল থেকে এটাকে নামাই সেক্ষেত্রে কিন্তু পেয়ারগুলি আনসলভ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এর জন্য যে খালি পেয়ারগুলো আছে সেইটাকে আমরা পেছনে নিব। তো আমরা জাস্ট আগে দেখি এইটা যদি এই দিকে নামাই আমাদের পেছনের যে পেয়ারটা সেটা কিন্তু নষ্ট হবে। তো স্লটের মধ্যে যদি কিছু না থাকে, নষ্ট হওয়ার তো কিছু নাই, সেক্ষেত্রে খালি স্লটটা আমরা নিব পেছনে, হয় এইটা না হয় এইটা। তো আমি ফর এক্সাম্পল মনে করো এইটা নিলাম, এইটাকে এখন নিচে নামাবো, এজ কালার 2টা, দেন এইটাকে এটার পাশে নিয়ে আসবো। এখন নট এই পাশে, এই ক্রস কালারের সাথে কিন্তু এই এজটা মিলবে না, এই এজের 2টা কালারের সাথে এজের 2টা কালার মিলবে। সো এই এজের 2টা কালারকে নিচে নামাবো, এই পাশে এইটা নিয়ে আসবো, তুলে দিলাম, পেয়ার হয়ে গেছে, কানেক্টেড পেয়ার। আর এইবার দেখো ক্রস কালারটা আছে রাইট সাইডে, সো আমাদের ইনসার্শন হবে লেফট সাইডে। তো এটা স্লট কিন্তু এইটা না, আমাদের অরেঞ্জ আর ব্লুটা হচ্ছে এটা স্লট। তো অরেঞ্জ ব্লু স্লটটা আমরা বাম পাশে নিয়ে আসি, এল প্রাইম ইউ এল। এখন আরেকটা কেস দেখো, এখানে কিন্তু সেম কেস, ক্রস কালার ওপরে নাই, যেই 2টা আছে ওই 2টা সেম। বাইরে আমরা গ্রিন অরেঞ্জ পেয়ারটা করতেছি, ও এটা পেয়ার হয়ে আছে, ওটা বাদ। এখন দেখো এইটা কিন্তু লেগে আছে, রংভাবে লেগে আছে, এইটাকে আমাদের এখন আলাদা করতে হবে। তো আমার নাম্বারিং দেখে হয়তো তোমরা অবাক হয়ে গেছো যে হ্যাঁ 2 নাম্বার স্টেপ কই গেল, কি করলে এটাই হচ্ছে 2 নাম্বার স্টেপ। তোলার পরে যদি কোনো পেয়ার রংভাবে লেগে থাকে সেটাকে সঙ্গে সঙ্গে তোমরা আলাদা করবা। তো এখন এটাকে আলাদা করার জন্য কর্নারটাকে নিচে নামাইতে হবে। তো কর্নারকে নিচে নামার জন্য এমনভাবে নামাইতে হবে যাতে এজটার সঙ্গে নিচে না নামে। তো কর্নারটাকে যদি আমরা এইখান থেকে নামাই, এজটা সহ নেমে আসে, এই সাইড থেকে নামানো যাবে না, তো এই সাইড থেকে নামাতে হবে। আর এই সাইড থেকে নামানোর আগে একটা জিনিস লক্ষ্য করবা, এখানে যাতে খালি একটা স্লট থাকে। তো খালি স্লট এই পাশে নিছি, এইটাকে সরাইলাম, দেন এটাকে তুমি এইখানে বা এইখানে নিতে পারো, বাট যেই লেয়ারটা নামাইছি সেখানে নিও না, তাহলে আবার ওটা পরে ভেতরে স্লটে চলে যাবে। তো এইখানে বা এইখানে নেই, মানে এখান থেকে আলাদা করে আমাদের কাজ। তো এখানে নিলাম ফর এক্সাম্পল। এখন দেখো আগের কেসই আমাদের এই পিসটাকে এই এজ কালার 2টার সঙ্গে নিয়ে আসতে হবে। তো এজ কালার 2টাকে আমাদের নামাইতে হবে। তো এখান থেকে যদি আমরা নামাই, পেছনে কিন্তু দেখো একটা সফট স্লট আছে, এখানে একটা পেয়ার বিদ্যমান। তো আমরা খালি স্লট একটা পেছনে নেই, দেন এটাকে নামাইলাম, এটাকে এই পাশে নিয়ে আসলাম, এটাকে উপরে তুললাম, ক্রস কালার রাইট সাইডে আছে, লেফট ইনসার্ট আমাদের স্লটটা গ্রিন আর অরেঞ্জের স্লটটা লেফট সাইডে নিয়ে আসলাম, এল প্রাইম ইউ এল। আচ্ছা কিউ আবার স্ক্র্যাম্বল করে ফেলছি, ক্রসটা সলভ, যেহেতু ক্রসের পরে F12। তো এখন আমরা সলভ করব গ্রিন রেড পেয়ারটা। তো এই পিস আর এই পিস, তো এইটাকে আগে উপরে তুলবো, উপরে তুললাম, এটাকে সরাইলাম, ফেললাম। এখন এই এসটাকে তুলতে গিয়ে আবার এইটা ভিতরে ঢুকে যাবে। তো এইটাকে এখন আমরা এখান থেকে সরাবো, উপরে তুললাম, স্লট থেকে সরাইলাম, নামে ফেললাম। এখন এই কেসটা দেখো, এদের কালার কিন্তু এখন সেম না, আর আলাদা। তো আমরা সেম থাকলে কী করতাম, কানেক্টেড পেয়ার করতাম। আর যদি আলাদা থাকে সেই ক্ষেত্রে করবো আমরা স্প্লিট পেয়ার, অর্থাৎ এজটা বসবে এইখানে, যেখানে কানেক্টেড পেয়ারের এজটা বসে তার ঠিক উল্টা পাশে। আর কোন জায়গায় এজটা বসবে সেটা আরেকটা চেনার উপায় হচ্ছে, তুমি ক্রস কালারের উল্টা পাশে সমান্তরালভাবে একটা আঙুল বসাবা, নট এইখান থেকে, এখান থেকে বসালে তো হোয়াইটটাকে টাচ করে ক্রস কালারকে, এইখান থেকে একটা আঙুল বসাও। তো এখন যেই 2টা এজকে আমার আঙুলটা টাচ করে আসে, অথবা যেই 2টা জায়গাকে টাচ করে আসে এজের, এই 2টা জায়গাতেই হবে আমাদের F12 এজ।
অর্থাৎ এই দুইটাতে কখনো পেয়ার হওয়া সম্ভব না। পেয়ার করতে গেলে এই দুইটাতেই বসতে হবে। এখন কালার দুইটা যদি একই হয় একসাথে বসবে, আর কালার দুইটা যদি আলাদা হয় আলাদা বসবে। তো এক হইলে এখানে বসবে কানেক্টেড পেয়ার, আর আলাদা হইলে এখানে বসবে স্প্লিট পেয়ার। তো সেম কাহিনী, এইটাকে নামে আগে চেক করবা কোনো স্লট সলভ আছে কিনা। এখন এজ কালার দুইটাকে নামানোর বদলে তোমরা ক্রস কালারটাকেও নামাইতে পারো, কারণ এইটার মাধ্যমে তোমার এজটা বা যেই জায়গায় বসবে সেটার কিন্তু কোনো ইফেক্ট পড়তেছে না। আমরা কানেক্টেড পেয়ার যখন করছি তখন যদি আমরা এই সাইড থেকে নামাইতাম, এজটা কিন্তু বসতো এইখানে, এইটা সহ চলে যেত, এই জন্য এই সাইড থেকে নামাইতাম না। এখন আমরা যখন স্প্লিট পেয়ার করতেছি এইটা এইখানে বসবে আছে এখানে, এই দুইটার একটারও কিন্তু কোনো এফেক্ট পড়তেছে না। এই সাইড থেকে নামাইতে পারি, এটাকে এখানে নামলাম তুললাম, বা এই সাইড থেকে নামাইতে পারি, নামাইলাম নিলাম তুললাম। তো আমাদের স্প্লিট পেয়ার তো আমাদের স্প্লিট পেয়ার হয়ে গেছে। এটা দেখো কানেক্টেড পেয়ার যেখানে বসতো তার ঠিক উল্টা পাশে কিন্তু আছে। তো সলভ করার জন্য আমরা কর্নারটাকে স্লটের ঠিক উপরে নিব। তো আমাদের রেড আর গ্রিন স্লট এইটা, এই স্লটের ঠিক উপরে কর্নারটাকে নিলাম। এটা যেহেতু রাইট সাইডে আছে, সো রাইট ইনসার্ট আর ইউ আর প্রাইম। আচ্ছা, এগুলো যদি তুমি না বোঝো, আমার একটা ভিডিও আছে রুবিক্স কিউবের ভাষার উপর, এখানে আমি নোটেশনের পুরো টিউটোরিয়ালটা দিছি, চাইলে দেখে আসতে পারো। চলো আবার একটা পেয়ার সলভ করি। আমি এখন সলভ করব ব্লু আর অরেঞ্জ পেয়ারটা। তো এই দুইটা পিসকেই একবারে তুলে ফেললাম। এখন দেখো এই দুইটা কিন্তু একসঙ্গে আছে, আর এইখানে যদি আঙুলটা বসাই এই দুই জায়গাতেই থাকবে, এইখানেও কিন্তু আছে, বাট এটা পেয়ার হয় নাই, কারণ আমরা জানি আলাদা কালার থাকলে এজ বসবে আলাদা হবে, আর এটা তো দেখতেই আসো পেয়ার হয় নাই। তো ফার্স্টে আমাদের এটাকে আলাদা করতে হবে, দেন এটাকে এটার জায়গায় বসাতে হবে। এখন এই দুইটা কাজ তুমি এই ক্ষেত্রে একবারেও করতে পারো। এখন আলাদা করার ক্ষেত্রে এই সাইড থেকে অবশ্যই নামানো যাবে না, এজটা সহ চলে আসবে। তো আমরা এজে দুইটা কালারকে নামাবো, দেন এইটাকে আমরা যদি আলাদা করে অন্য জায়গায় নেই, তুলে দিই, আবার এইটাকে এইখানে নিতে হবে, আবার নামাইলাম, ওখানে নিলাম, তুললাম। এখন এই কাজটাকে তুমি একবারে করতে পারো। এইখান থেকে যেহেতু এইখানে যাবে, তুমি একবারে এটাকে ওই পাশে নিয়ে তুলে দাও। স্প্লিট পেয়ার অলরেডি হয়ে গেছে, অ্যাজ ইউ ক্যান সি স্প্লিট পেয়ার হয়ে গেছে। তো এবার ক্রস স্লট আছে বাম পাশে, এই কর্নারটাকে তুমি আগে স্লটের ওপরে নাও। তো এই স্লটটা এখানে আছে, এটার ওপরে নিলাম। এখন ক্রস স্লটটা যেহেতু বাম পাশে আছে, তো বাম হাত দিয়ে করতে হবে এল প্রাইম ইউ প্রাইম না, হ্যাঁ ইউ প্রাইম এল। তো এখন দেখো আবার সেম কেস, এইটা কিন্তু একসঙ্গে লেগে আছে ভুলভাবে, এইখানে বসা তো সম্ভবই না। পেয়ার হইতে হয় বসবে এইখানে, না হয় এইখানে। এখন এই দুইটা যেহেতু আলাদা আছে, হবে এইখানে। তো আমাদের এখন এইটাকে আলাদা করতে হবে, আর আলাদা করার সময় একবারে এটাকে এখানে বসায় দেওয়া সম্ভব। তো আমরা এখন এই সাইড থেকে যদি এটাকে নামাই, সেক্ষেত্রে কিন্তু এটা ভুল হবে, কারণ এজটা সহ নামবে। তো আমাদের অন্য সাইড থেকে, অর্থাৎ এই সাইড থেকে নামাইতে হবে। এখন আগে দেখবে আমরা যাতে অন্য কোনো পেয়ারটাকে এইখানে না রাখি, এখানে আমাদের খালি স্লটটা রাখতে হবে, হয় এইটা না হয় এইটা, যেখানে ছিল অমনি রাখি। এখন এটাকে নামাইলাম, এটাকে এখন সরানোর ক্ষেত্রে এইখানে তো নেওয়া যাবেই না, যে লেয়ার নামাইছি, কারণ এটা আবার পেছনে চলে যাবে। সেই ক্ষেত্রে কী করব, হয় এইখানে না হয় এইখানে, আর বসবেই যেহেতু এখানে, এখানে একবারে যদি আমরা বসাই দিই, সেই ক্ষেত্রে আলাদা করার কাজটা আর পেয়ার করার কাজটা কিন্তু একবার হয়ে যাইতেছে। দেন এইটাও বাম সাইডে, তো পেয়ারের উপরে কর্নারটাকে নেই, এল প্রাইম ইউ প্রাইম এল। আচ্ছা, প্রায় শেষ হয়ে গেছে, একটা পেয়ারই আছে, এটাকে সলভ করে ফেলি। তো এইটা আছে ম্যাচড কালার, তো এটা হবে কানেক্টেড পেয়ার, বসবে এইখানে। তো এইটাকে আমাদের আগে আলাদা করতে হবে। তো এইখান থেকে তো আমরা করতে পারবো না, এজটা সহ নেমে পড়বে, এইখান থেকে আমাদের করতে হবে। তো এইটা করার ক্ষেত্রে আমাদের পিছনে একটা খালি স্লট নিতে হবে। এখন ভয় পাওয়ার কিছু নাই, আমরা এই পেয়ারও সলভ করছি, এই পেয়ারও সলভ করছি, এই পেয়ারও সলভ করছি, নিব কোনটা? এইটা যেহেতু আমরা সলভ করতেছি, এইটার যে স্লটটা আছে সেটা অবশ্যই খালি আছে। তো এই স্লটটাকে আমরা পেছনে নিই, দেন এটাকে আলাদা করি। বাই দ্য ওয়ে, এটা যেহেতু এখানে বসবে, এটা একবার করা সম্ভব না, যেহেতু এই স্থানটা সহ আসতেছে। তো এটাকে এখানে বা এখানে নিলাম, আমি ফর এক্সাম্পল এখানে নিলাম, তুললাম। এখন আমাদের এই সাইড থেকে এটা নামাইতে হবে। তো এইটা নামানোর ক্ষেত্রে আমার আবার এই খালি স্লটটাকে পেছনে নিতে হবে। তো নিলাম, নামাইলাম, এটাকে এখানে নিয়ে আসলাম, তুললাম। কারণ কানেক্টেড পেয়ারের ক্ষেত্রে ক্রস কালার লেফট সাইডে হইলে হবে রাইট ইনসার্ট, তো স্লটটাকে রাইট সাইডে নিব, আর ইউ প্রাইম আর প্রাইম, অ্যান্ড গেস হোয়াট, এফ টিল ডান। নো, সেম কালার গেছে, অ্যাডজেসেন্ট বা আলাদা কালারও গেছে। এখন বাকি আছে ক্রস কালার অন টপ বা হোয়াইট টপ। এখন হোয়াইট টপ থাকলে কি করবা? অফকোর্স এজটা যে জায়গায় ফাইসে আছে সেখান থেকে বের করবা। তো বের করলাম, এটার উপরে তুললাম, সরাইলাম, নামাই দিলাম। এখন এই কেসটা সবচেয়ে ইজি কেস, এজের দিকে তাকানোর দরকার নাই। কর্নারের ক্রস কালার যদি তোমার দিকে ফেস করে থাকে, সেই ক্ষেত্রে কী করবা, এজটাকে আগে সেন্টারের সাথে মিলাবা। অর্থাৎ এখানে মিলে না, এখানে নো, এখানে তাও না, এই যে মিলাইছো। দেন কি করবা, অন্য কালারটা দেখবা। তো এখানে রেড সলভ করছি, অন্য কালারটা হচ্ছে ব্লু। তো ব্লু আমাদের আছে এই সাইডে,
আর ব্লু এর অপোজিট হচ্ছে গ্রিন। তো আমাদের কি করতে হবে, এই এজের ব্লু সাইডটাকে এর অপোজিট কালার অর্থাৎ গ্রিনের সেন্টারের সাথে নিয়ে যেতে হবে বা অ্যাটাচ করতে হবে। তো অ্যাটাচ করার জন্য কি করব, সিম্পলি এইটাকে এখানে নিয়ে এসে পড়বো। ভয় পাওয়ার কিছু নাই, এখানে কিছুই হবে না, কারণ তুমি যদি এটাকে নিচে নিয়ে আসো এইখানে সবসময় খালি স্লটটা অর্থাৎ তুমি এই যে পেয়ারটা নিয়ে কাজ করতেছো সেই পেয়ারটাই থাকবে। এখন কি করবা, এখানে যেহেতু নামাইলা তোমার কর্নারটাকে এটার ঘাড়ে সুন্দর করে চড়াই দিয়ে এটাকে আবার তুলে ফেলবা, ভয়লা কানেক্টেড পেয়ার হয়ে গেছে। অর্থাৎ কি করলা, এসটাকে আগে সলভ করলা সেন্টারের সাথে, অন্য কালারটাকে এর অপোজিট কালার নিয়ে গেলা অর্থাৎ গ্রিনে, দেন কর্নারটাকে এর উপরে চড়াই দিলা, আবার তুলে ফেললা যেভাবে নামাইছিলা, কানেক্টেড পেয়ার। এখন এটা যেহেতু লেফট সাইডে আছে, রাইট ইনসার্ট, স্লটটাকে ডান সাইডে নিয়ে আসলা, আর ইউ প্রাইম আর প্রাইম। আবার একটা দেখি, এখানে কিন্তু হোয়াইটটা আবার উপরের দিকে হয়ে আছে। এখন এই দুইটা কিন্তু লেগে আছে, এই দুইটাকে আমাদের প্রথমে আলাদা করতে হবে, যেভাবেই থাকুক না কেন যদি পেয়ার না হয় সঙ্গে সঙ্গে আলাদা করে ফেলবা। তো এটাকে আমরা আলাদা করার জন্য এইখান থেকে তো নামাইতে পারবো না, এজ সহ চলে আসবে, এইখান থেকে নামাইতে হবে। আর এইখান থেকে নামানোর আগে দেখো পেছনে একটা খালি স্লট যাতে থাকে, তো এটা সফট স্লট বা পেয়ার আছে, এটাকে নেওয়া যাবে না, এই দুইটার একটাকে নিতে হবে। তো এই দুইটার একটাকে পেছনে নিলাম, সলভ করলাম, সেটা কই গেল, আচ্ছা এই তো। এখন নামাইলাম, যেখানে ইচ্ছা নাও, এইটা বাদে, কারণ যদি এখানে নাও কোনো লাভই নেই, তো এইটা বাদে অন্য কোনো জায়গায় নাও, এইখানে বা এইখানে, আমি নিলাম মনে করে এইখানে। দেন কী করবো, এটাকে অবশ্যই সেন্টারের সাথে মিলাবো। দেন এইটার কালারটা আছে ব্লু, বাট আমরা ব্লু এর বিপরীতে অর্থাৎ গ্রিন আবার গ্রিনে নিয়ে যাও। তারপর কর্নারটাকে সুন্দর করে এটার ঘাড়া চড়ায় দাও, তুলে দাও, ভয়লা কানেক্টেড পেয়ার। এটা এবার রাইট সাইডে আছে, সেক্ষেত্রে লেফট ইনসার্ট, তো স্লটটাকে আমরা লেফট সাইডে নেই, এল প্রাইম ইউ এল। এইবার তোমার শেষ হলো F12। এখন কিছু এক্সাম্পল সলভ দেখাই। আচ্ছা, এখন একটা এক্সাম্পল সলভ যাই, ওপরে স্ক্র্যাম্বল। আর স্ক্র্যাম্বল করার আগে একটা জিনিস, আমরা নর্মালি স্ক্র্যাম্বল করি হোয়াইট টপ গ্রিন ফ্রন্ট করে, বাট এই ক্ষেত্রে এই এক্সাম্পলের জন্য তোমার যে ক্রস কালারটা আছে সেইটাকে নিচে রেখে স্ক্র্যাম্বলটা করো। আর তোমার স্ক্র্যাম্বলটা যদি আল্লাহর রহমতে সাকসেসফুল হয়, তুমি নিচে একটা ক্রস পাবা, না পাইলে ভুল হয়েছে, আবার সলভ করে আবার করো। তো প্রথমে আমি দেখতেছি আমি অরেঞ্জ আর গ্রিন পেয়ারটা সলভ করব এই স্লটে। তো কর্নার পেজটা উপরে আছে, এইচ পিসটাকে আমাদের উপরে নিতে হবে, তো এটাকে উপরে তুললাম। দেন এখন দেখো এটা এখান থেকে কানেক্টেড হয়ে গেল। উপরে তোলার পরে কেসটা দেখো, এটা অ্যাডজেসেন্ট কালারের কেস, অর্থাৎ দুইটা পাশাপাশি কালার। অপোজিট কালার তো একটা পেয়ার কখনোই সম্ভব না, বা আদারওয়াইজ আমি যেটা বলছিলাম আলাদা কালার। তো আলাদা কালারের ক্ষেত্রে কী করবো, এইটাকে আলাদা করে এইখানে নিয়ে আসবো, কারণ আলাদা কালার যেহেতু আছে এটা হবে একটা স্প্লিট পেয়ার। আর স্প্লিট পেয়ারের ক্ষেত্রে এটা বসবে এইখানে, যেহেতু কানেক্টেড পেয়ার এখানে বসতো তার উল্টা পাশে, অথবা এখানে যদি একটা আমরা আঙ্গুল বসাই, যেভাবে বলছি কালার এক থাকলে বসবে একসাথে, আলাদা থাকলে আলাদা, তো এখানে বসবে। তো আলাদা করার জন্য এই সাইড থেকে নামা যাবে না, এজটা সহ নামবে, এই কারণে আমরা অন্য সাইড থেকে নামাবো, এই সাইড থেকে। দেন এইটাকে এখানে নিয়ে আসবো, উপরে তুললাম। রিমেম্বার স্প্লিট পেয়ারের ক্ষেত্রে রাইট রাইট লেফট লেফট, আর কানেক্টেড পেয়ারের ক্ষেত্রে লেফট রাইট রাইট লেফট। তো এখানে যেহেতু রাইটে আছে, রাইটটাই হবে, আর ইউ আর প্রাইম। দেন আমি এই পেয়ারটা সলভ করবো, ব্লু আর রেডের। এইটার এজ আছে এখানে, কর্নার আছে এখানে। এইটাকে আমি এই সাইড থেকে ফর এক্সাম্পল তুললাম, এটা তুললাম, বের করলাম, নামাই ফেললাম। এখন দেখো উপরের দুইটা কালার কিন্তু ম্যাচড, অবশ্যই ক্রস কালার তো উপরে নাই, সো এই দুইটা ম্যাচ। তো ম্যাচের ক্ষেত্রে কি হবে, এইটা হবে এটার পাশে। সো এটাকে আমরা আগে সামনে নিয়ে আসি সলভ করার সুবিধার্থে। আর একটা পেয়ার কিন্তু এখন সলভ, তো এই পেয়ারটাকে বাঁচানোর ক্ষেত্রে তোমার একটু খেয়াল রাখতে হবে। কোনো পেয়ার সলভ না থাকলে তুমি যে কোনো সাইড থেকে করতে পারো, যেহেতু সব সাইডে আনসলভ। তো একটা খালি স্লট যাতে পেছনে থাকে সেটা খেয়াল করবা। যদি কালার ম্যাচ থাকে, এই যে দুইটা কালারকে নিচে নামাইতে হবে, কারণ বসবে এইখানে, এই সাইড থেকে নামাইলে তো এটা সহ নামে পড়বে, কই রাখবা। তো এইটা নামাইলা, এটাকে এখানে নিয়ে আসলা, তুলে দিলা। কানেক্টেড পেয়ার এটা লেফট সাইডে আছে, রাইট ইনসার্ট, তো এই স্লটটাকে তোমরা রাইট সাইডে নিয়ে আসো। দেন আর ইউ প্রাইম আর প্রাইম ইনসার্ট। এখন চলো আমরা এই পেয়ারটা সলভ করি, গ্রিন আর রেড। এখন এটাকে উপরে তুলতে হবে, তুমি এই কর্নারটাকে এখানেও নিতে পারবা, এখানেও নিতে পারবা, এখানেও নিতে পারবা, আমি মনে করে নিলাম এখানে বোঝানোর স্বার্থে। এখন দেখো দুইটা একসঙ্গে আছে, একসঙ্গে থাকলে এটাকে আগে আলাদা করতে হবে। তো আলাদা করার ক্ষেত্রে আমরা কী করবো, এইটাকে অবশ্যই নিচে নামাবো, এই সাইড থেকে না, এই সাইড থেকে, যাতে এজটা না সরে যায়। কর্নারটাকে নিচে নামায় এজটাকে সরাই ফেলবো। তো এই সাইড থেকে নিচে নামানোর ক্ষেত্রে দেখো পেছনে একটা স্লট সলভড আছে, তো খালি একটা স্লট এইটা বা এইটাকে আমরা পেছনে নিই। দেন এটাকে নামাইলাম, এটাকে যে কোনো জায়গায় সরাও, এইটা ছাড়া, তো আমি এইখানে নিলাম, তুলে দিলাম। এখন দেখো ক্রস কালারটা উপরে আছে, আমার ক্ষেত্রে হোয়াইট। তো হোয়াইট টপ থাকলে আমরা কি জানি করবো, এজটাকে সেন্টারের সাথে সলভ করবো। এখানে ফরচুনেটলি সলভ হয়ে গেছে। এখন কি করব, অন্য যে কালারটা আছে এই ক্ষেত্রে রেডকে তার অপোজিট কালার অর্থাৎ
অরেঞ্জের সাথে মানে একসাথে নিয়ে আসতে হবে। তো এইটাকে আমরা জাস্ট এখানে নিয়ে আসলাম, একসাথে হইলো। দেন এইটাকে এটার ঘাড়ে চড়া দাও, যেভাবে নামাইছিল সেভাবেই তুলে ফেলো কানেক্টেড পেয়ার। দেন এটা যেহেতু লেফট সাইড আছে হবে রাইট ইনসার্ট আর ইউ প্রাইম আর প্রাইম। দেন এইটাও দেখো আলাদা আছে, দুইটা ওপরে আছে আর কেস পড়ছে এইটা হোয়াইট টপ। তো এইটাকেও আমরা এবার সলভ করব। দেন ওপরে কালার আছে ব্লু, ব্লুয়ের অপোজিট গ্রিনে আমরা এই সাইডটাকে নিয়ে যাব, এটাকে ওপরে চড়াই দাও, তোলো, এটা আবার কানেক্টেড পেয়ার হয়ে গেল। এবার রাইট সাইডে আছে লেফট ইনসার্ট হবে, তো স্লটটাকে লেফটে নিয়ে আসলা, ইনসার্ট। এখন চাইলে সলভ করো না করো কিচ্ছু যায় আসে না। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। অ্যান্ড আশা করি এখন আর তোমার এফটিএল নিয়ে কোনো কনফিউশন হবে না। আর যদি হয়, অ্যাজ অলওয়েজ কোনো কনফিউশন বা রেকমেন্ডেশন থাকলে নিচে কমেন্ট। আর কেস 3টা সবসময় মনে রাখবা, ম্যাচড কালার, অ্যাডজেসেন্ট কালার আর হোয়াইট টপ।